হুদুদ পাখির নাম শুনছেন না? কোরআনের মধ্যে হুদুদের কথা আসছে। হুদুদ পাখির যোগ্যতা কি, তার খুবই কি, তার ক্রেডিটটা কি? হুদুদ 50 হাত মাটির নিচের পানি দেখতে পারে। তাই মরুভূমির মধ্যে কোন জায়গায় পানি, এইটা সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেলার সাথে হুদুদ পাখি থাকতো। একদিন আর এক পাখি বলতেছে, হুদুদ তুই যে নিজেকে অনেক যোগ্যতা সম্পন্ন মনে করো যে মাটির নিচের পানি দেখো, মিথ্যা কথা, তুই মাটির নিচের পানি দেখোস। বলে কেন, কিভাবে বুঝলা? এবার সে বলতেছে, যদি তুই মাটির নিচের পানি দেখোস, তা তোর উপর, তোর জন্য যে উপরে মাটির উপরে ফাঁদ পাতা হয়েছে। কি পাতা হয়েছে? ফাঁদ। সেই ফাঁদ দেখোস না কেন? তুই মাটির নিচে যদি পানি দেখো, তা তোর উপর জন্য যে উপরে ফাঁদ পাতা হয়েছে সেটা দেখবি না? কি মারাত্মক যুক্তি আছে কি নাই? তুই আসলে মাটির নিচে পানি কি দেখো না। যদি পানি দেখো এত নিচে, তুই উপরে ফাঁদ দেখো না কেন? এবার জবাবটা মনে রাখবেন যুবকরা, এই হুদুদের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ভুলবেন না কেউ। এটা মনে রাখবেন, ছাত্র, যুবক, পুরুষ, মহিলা সবাইকে এই জবাবটা মনে রাখতে হবে। হুদুদের জবাবটা কি ছিল? হুদুদ তখন কি জবাব দিচ্ছে? তাকদীরের মাসালা। মাসালাটা কিসের? তবে শোনো, একটা যুক্তি আছে। যুক্তিটা কি? তাহলে দেখো, যখন আমার মধ্যে লোভ থাকে না, কি থাকে না? সবাই বলেন, কি থাকে না? তখন আমি মাটির নিচের 50 হাত নিচে পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ, কিসের লোভ? ওই পুঁটি মাছের লোভ যখন আমার মধ্যে চলে আসে, তখন আমাকে অন্ধ করে দেয়, আমি কিচ্ছু দেখি। তো অন্ধ করে কিসে? জোরে বলেন। মানুষকে লোভ অন্ধ করে দেয়। লোভ সবচেয়ে মারাত্মক। চুরি খারাপ জানে না তা না, লোভের কারণে সে ফিরতে পারে না। ডাকাতি খারাপ সে জানে না, কিন্তু লোভের কারণে ফিরতে। গুন্ডামি, মাস্তানি খারাপ সে জানে, কিন্তু লোভের কারণে অন্ধ হয়ে যায়। ক্ষমতার লোভে সে মানুষকে হত্যা করে। এই ক্ষমতার লোভে অন্ধ হয়ে মানুষকে জুলুম করে। এই যৌনতার লোভে মানুষ অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়। লোভ মারাত্মক। ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্মানের লোভ, লোভ যেইটাই হোক না কেন, দুনিয়ার লোভ, টাকার লোভ, পয়সার লোভ, দোকানের লোভ, জমির লোভ, লোভ যেইটাই হোক না কেন, যদি মানুষের মধ্যে লোভ চলে আসে, তখন কি হয়ে যায়? তখন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নিজের ফাঁদ, কোন জায়গায় পড়লে মরবে, এই হুঁশও থাকে না। এই ক্ষমতার লোভে আমাদের বন্ধ করে ফেলে। যখনই ফেরাউনের মধ্যে যৌনতার লোভ আসছে, সারা আলাইহিস সালাতু আল্লাহর কাছে একটু দোয়া করছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে, তওবা করছে। এবার ফেরাউন বলছে, আমার একটা সুন্দরী মেয়ে আছে যার নাম হাজেরা, এই হাজেরাকে তোমাকে দিয়া দিলাম, তোমার বান্দি, সে তোমার খেদমত করবে, খাদেমা। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার মেয়ে? বাদশার মেয়ে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদেমা হিসেবে দিয়া দিচ্ছেন। এত রূপবতী, সুন্দরী, অনেক আকর্ষণীয় মহিলা, বাদশার মেয়ে। তৎকালীন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয়নি। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখেন আমার গর্ভে সন্তান আসে নাই, দেখেন না হাজেরাকে আপনি বিবাহ করেন, হাজেরাকে আপনি বিবাহ করেন। সারা আলাইহিস সালাতু হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। আল্লাহর কি কৃষ্ণা, তার ঘরের মধ্যেই নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। ইসমাইল আলাইহিস সালাতু জন্মগ্রহণ করার পরই আবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনি গর্ভবতী হয়ে গেছেন। তার গর্ভে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে যত বনি ইসরাইলের যত নবী, সব ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। আর ইসমাইল আলাইহিস সালাতু বংশের মধ্যে আর কোন নবী, কথা কয় না, আর কোন নবী।
এক সূর্য সমস্ত চন্দ্র এবং তারকাকে বিলুপ্ত করে দেয়, সবকে লুকায়া দেয়। আসলে চন্দ্র এবং সূর্য, যখন চন্দ্র থাকে তখন আর সূর্য থাকে না, কিন্তু যখন সূর্য উঠে তার অস্তিত্বই থাকে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 ঈসাই সালে ইসমাইল আলাইহিস সালাম বংশের থেকে এক সূর্য উদিত হয়েছে। এমন সূর্য সমস্ত নবীদের নবুয়াতকে বিলীন করে ফেলছে। কারণ নবুয়াত চলবে না, কিয়ামত পর্যন্ত একজনের নবুয়াতি চলবে, একজনের নবুয়াতি চলবে, একজনের শরীয়ত চলবে, একজনের আদর্শ নিয়ম চলবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম